কি গো, তোমার বোনের পরীক্ষা, ওকে একটু দিয়ে এসো। বোনকে স্কুলে বিদায় করার জন্য সাজাচ্ছে ভাবি বন্ধুরা। কি হয়েছে দোলন? বিনুনি বমি করছে কেন? জানি না, তুমি তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনো। হঠাৎ করে বন্ধুরা কি হয়েছে? কি হয়েছে বিনুনি, আমাকে বলো, চলো ঘরে গিয়ে বলবে। ঘরে গিয়ে বলছে বন্ধুরা, পার্সোনাল কথা আছে। তোমার বোনের পেটে তো বাচ্চা। বোনের পেটে বাচ্চা। শান্ত হও। আরে তুমি ওকে মারছো কেন? বাবা মা মারা যাওয়ার পর তোর বৌদি তোকে সন্তানের মতো মানুষ করেছে। এই ছেলেটার নাম কি বল? পৃথক। পৃথক, তুই এই গোলাপ মস্তানের ভাই। আমি চুরি ডাকাতি করে তোকে লেখাপড়া শিখিয়েছি। ভালো করে ইন্টারভিউ দিবি, তোকে চাকরি পেতেই হবে। বন্ধুরা সে তো অনেক ভালো দাদা। আমার ভাইয়ের গায়ে যদি কেউ হাত দেয় তাকে আমি এই পৃথিবী থেকে ডিলিট করে দেই। পৃথক, তুমি আজ রাতে আমার বোনকে বিয়ে করবে। তোমরা আমাকে জোর করে বিয়ে দিলে আমার দাদা আমাকে মেরে ফেলবে। তোমরা আমার দাদার সাথে কথা বলো। ওই গোলক মস্তান কখনোই এই গরিবের বোনের সঙ্গে নিজের ভাইয়ের সম্পর্ক করবে না। দোলন, তুমি একে ঘরের ভেতরে আটকে রেখে বিনুনিকে সাজাও। আমি এক্ষুনি বিয়ের বাজার করে আসছি। না, ভালো হবে না কিন্তু। বরকনেকে সাজাচ্ছে ভাবি, আর দাদা গেল বিয়ের বাজার করতে। সাজিয়ে দেই। সুন্দরভাবে সাজিয়েছে। যাও বরকে সাজিয়ে আনো। পৃথক, দোলন, খতম হয়ে গিয়া সব কুছ। তুমি কেন বললে পৃথক? কি গো, আমি একটা চিঠি পেয়েছি। আমাকে ক্ষমা করে দিও দাদা। দোলন, চলো আমরা কোথাও পালিয়ে যাই, নইলে গোলক মস্তান আমাদের মেরে ফেলবে। তাই চলো। পালিয়ে কোথায় যাবে? কিছুদিন গোলক মাস্টার ধরেই নেবে। আমিও আমার ভাইয়ের জন্য চিৎকার করে কেঁদেছিলাম। এই বস, এই রুক। দাদা, আপনি যা চাইবেন তাই দেবো, দয়া করে বিনুনিকে ছেড়ে দিন। যা চাইবো তাই দিবি? পারবি আমার ভাইকে ফিরিয়ে দিতে? পারবি না, তাহলে কথা দে আমি যা চাইবো তাই দিবি। আমি কথা দিচ্ছি, আপনি যা চাইবেন তাই দেবো। জন্মের সাথে সাথে তোর সন্তানকে আমার হাতে তুলে দিতে হবে। সেটাই করবে বন্ধুরা। দোলন, তোমার বোনের জন্য আমি তাই দিতে রাজি। সাব্বাস, যা তোকে মুক্তি দিলাম। মুক্তি দিয়ে দিল বন্ধুরা। আরো কিছুদিন পর। এই নিন দাদা, আমি আমার সন্তানকে নিয়ে এসেছি। সন্তানকে নিয়ে এসেছে। কি গো দাদা, তোমার বলিদান দেখে আমি অবাক হলাম। স্বামীর বোনের জন্য তুমি নিজের সন্তানকে বিসর্জন দিলে। এই নাও, তোমার সন্তানকে আমি উপহার দিলাম। গোলক দাদা, পৃথকের মৃত্যুতে সব থেকে বড় ক্ষতি হয়েছে আমার বোনের, কারণ পৃথকের সন্তান ওর পেটে। তোমাদের যদি আপত্তি না থাকে, আমি অবিবাহিত। পৃথকের সন্তানের পিতৃ পরিচয় আমি দিতে রাজি। মালাটা পরিয়ে দাও। সে তো অনেক ভালো বন্ধুরা, বিয়ে হয়ে গেল। আপনি এত কথা বলছেন কেন? আপনাকে ঠিক যেটা জিজ্ঞেস করা হবে তার উত্তরে হ্যাঁ অথবা নাতে দেবেন। সব কথার উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়া যায় না উকিল ম্যাডাম। দেওয়া যায়। ঠিক আছে, তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি হ্যাঁ অথবা নাতে উত্তর দেবেন। উকিলকেই ফাঁসিয়ে দিবে বন্ধুরা, দেখবেন অরিজিনালটা। না। তার মানে আগে চুরি করতেন? না মানে হ্যাঁ, মানে আপনি কি বলতে চাইছেন? দেখেছেন ম্যাডাম, সব কথার উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়া যায় না। এই তোমাকে না বলেছি এই মেয়েটার সাথে তুমি মিশবে না, আগামী সোমবার আমাদের বিয়ে। হাসি, আমি খুশিকে ছাড়া আগামী বাঁচবো না। সোমবার ওর এর বিয়ে। মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? খুশির পেটে আমার বাচ্চা আছে। ওর বাচ্চা আছে, তোমার পেটে নেই। কি গো, তুমি আজ পড়াতে যাওনি? ও বুঝেছি, পড়াতে যাইনি। বউয়ের কাছে লজ্জা পাচ্ছ কেন? ঘরের ভেতরে চলো, দিচ্ছি। অঙ্গনা, কি দিবে বন্ধুরা কমেন্টে এই, আমার বলো। স্বামী তো বাইরে, তাহলে তুই কে? বলটু, আমি তোর মাস্টারের স্ত্রী, মানে গুরুমাতা। আমার সঙ্গে তুই এটা করতে পারলি? গুরুদেব, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করুন। তুই পাপ করেছিস পল্টু, বলিদান দিলে তবেই তুই ক্ষমা পাবি। কি বলিদান গুরুদেব? কি বলিদান? তোর পুরুষাঙ্গ কেটে আমাকে দান করতে হবে। যন্ত্রটা কেটে বাদ দিয়ে দিতে হবে। ক্ষমা করে দাও স্বামী। অঙ্গনা, তুমিও পাপ করেছো, শাস্তি পাবে। তুমি কি স্বামীর স্পর্শ বোঝো না? আমার কি শাস্তি স্বামী? তোমাকে সতীত্বের পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? পরীক্ষা দিতে হবে। এই গুরু আর শিষ্য থাকবে তোমার সামনে। ঠিক আছে, সব বলে দিল বন্ধুরা। গুরু, শিষ্য, গুরু, গুরু। আমাকে ক্ষমা করে দাও স্বামী। তুমি পরীক্ষায় ফেল করেছো অঙ্গনা, তোমাকে আমার শিষ্যকে নিয়েই থাকতে হবে। ভালোই হবে, বুড়ো বয়সে জোয়ান স্বামী পেলে জমে যাবে। জোয়ান স্বামী? এক্ষুনি তোর পুরুষাঙ্গটা কেটে আমাকে দে পল্টু। বেচারা স্বামী ঘুমিয়ে পড়েছে। বেচারা স্বামী ঘুমিয়ে আমার বউ কিচ্ছু পড়েছে। জানতে পারবে না। তুমি একটু আমার কাছে এসো মৌলি। স্বপ্নে ভুল বকছে বন্ধুরা, আমাকে একটা kiss করো, দেখুন। মৌলি। এই, 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 কে, কে, কে? এই মৌলিকে। কই, কই? কেউ না তো? কেউ না, তাহলে মৌলি মৌলি করে স্বপ্ন দেখে আমাকে টানছিলে কেন? বউ আমার এক চড়ে অজ্ঞান হয়ে গেছে, ভালোই হয়েছে। এক চড়ে অজ্ঞান হয়ে গেছে। হ্যালো মৌলি। এমনিকে ডেকে নিয়েছে বন্ধুরা। মৌলি, আরে তোমার বউ তো ঘরে। আরে ওকে এক চড়ে চিৎ করে দিয়েছি। মাখো, আমার ভয় করছে তোমার বউ যদি উঠে পড়ে। আরে তুমি ভয় পাচ্ছ কেন মৌলি? বউকে তো ম্যানেজ করবে এই মাখন। এই তুই তাহলে মৌলি? মাখো। আরে বউ, তুমি মৌলিকে সত্যি সত্যি দেখছো না, স্বপ্নে দেখছো। এ দেখো চিমটি কাটছি, লাগছে লাগছে। না তো। তাহলে অত ছটপট না করে চুপচাপ শুয়ে পুরো স্বপ্নটা ভালোভাবে দেখো। পুরো স্বপ্ন আমার স্বপ্ন। কাছে না, দূরে দূরে। আরে তুমি কেন বুঝছো না? এটা তুমি স্বপ্ন দেখছো। স্বপ্নেও আমি এসব সহ্য করব না।
আরে দিদি কোথায় যাচ্ছিস? আমি তো তোদের বাড়িতেই যাচ্ছি। এই বোন, তো জামাইবাবু ঘরে আছে, তুই যা, আমি কাজে যাচ্ছি। এই দিদি দিদি, জামাইবাবু ঘরে একা, তুই আমার কিছু করবে না তো? আরে আমার বড়জা বোকা, বলে কেউ ছাড়বে? তুই শালা না শালি, তুই যা, আমি গেলাম। তুমি আমার শালা না শালি? কেন, দেখে কি আমাকে মেয়ে মনে হচ্ছে? ও তুমি আমার শালা বাবু। এই নাও লুঙ্গিটা পরে নাও, দেখি জামাটা খুলে দে। এই, একদম বুকে হাত দেবে না। কেন, বুকে পড়া? বুকে অনেক ব্যথা। ব্যথা? কই দেখি। জামাইবাবু, চালাকি দ্বারাই বড়নো গালা যায়, কিন্তু ফোড়া ফাটানো যায় না। আচ্ছা ঠিক আছে, লুঙ্গিটা। আরে আমাকে দাও, আমি ভেতরে গিয়ে পরে নিচ্ছি। জামাইবাবু তুমি কেন ঢুকলে? এই তো আমি লুঙ্গি পরে নিয়েছি, এবার শুয়ে পড়বো। ও শালা বাবু, আমিও শোবো তোমার পাশে। না 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 না, আমার বিছানায় মতো অভ্যাস আছে, তোমাকে আমার পাশে শুতে হবে না। যাও বাইরে যাও। শালা বাবু বিছানায় মতে, তার মানে আমার বিছানা ভিজিয়ে ফেলবি। ঘুমিয়ে গেলে এই কাটা শালা বাবু নৌকো পাখিতে লাগিয়ে দেবে। এই তুমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে কি করছো? তোমার ভাই নাকি বিছানায় মতে, তাই এই গার্ডারটা লাগাবো বলছি, তা লাগানোর কোনো জায়গাই তো পাচ্ছি না। হ্যাঁ, ওই দেখো আবার মুতে ভিজিয়ে দিয়েছে। দাঁড়া, আবার মুতে ভিজিয়ে দিয়েছে। গার্ডার লাগিয়ে দেবো। হ্যাঁ? নাও দুধ খাও। না 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 না, খেলনা নেবে? এই দেখো ঘোড়া সিং। না না না। 10 ঘন্টা পর আরে কি হলো, ছেলে এত কাঁদছে কেন? দেখি সরো। আমার শোনা না না, কাঁদে না বাবা, কাঁদে না। বউ, ছেলে সকাল থেকে একভাবেই কেঁদে যাচ্ছে। মুতে প্যান্ট ভিজিয়ে ঠান্ডা লাগিয়ে ফেলবে বলে সকাল থেকে নুনুতে গার্ডার লাগিয়ে রেখেছি। দেখো দেখো। ও বাবা, এ কি করেছে? কিছু করো বাবা। আমার চোখের সামনে থেকে ওর মুখ দেখতে ইচ্ছে করে না, কোনোদিন যেন তোর মুখ না দেখি। এই আর নাকা কান্না কাঁদতে হবে না, ঘরে এসো। বউ তো ডাকছে, কিন্তু আমাকে তো মুখ দেখাতে না বলেছে। কি করে যাবো বউর সামনে? বুদ্ধি। এই তো পথ দেখিয়ে যাবে। আরে তুমি উল্টো ভাবে আসছো কেন? কি করব, তুমি মুখ দেখাতে না বলেছো তাই পথ দেখিয়ে আসছি। ম্যাডাম ম্যাডাম, আমার স্বামীর সাথে একটু প্রেম করবে? দুনিয়ায় এত স্বামীর সঙ্গে আইবুড়ো প্রেম কার্তিক করবে? করতে আমি তোমার স্বামীর সাথে প্রেম করবো কেন? টাকা পাওয়া তোমার যাবে। স্বামীর কাছে নিয়ে চলো। কে তোমার স্বামী? কাল কোটে আমাদের ডিভোর্স, সময় মতো চলে এই এসো। তো চলে এসছে স্বামীর কাছে। স্বামী, আমি আর কোনোদিন পরপুরুষের সাথে লাইন করব না। এই কে তুমি? বউয়ের সঙ্গে যখন ডিভোর্স হয়ে যাচ্ছে, তাহলে তোমার মনের শূন্যস্থানে আমাকে ঢুকিয়ে নাও। না, যতক্ষণ না আমার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হচ্ছে আমি কোনো মহিলাকে স্পর্শ করবো না। স্ত্রী যে তোমাকে ধোকা দিয়ে অন্য পুরুষকে নিয়ে আলিঙ্গন করে, তার জন্য তুমি আমার মতো একটা সুন্দরীকে একলা ঘরে পেয়ে সুযোগ হাতছাড়া করছো। ঠিক বলেছো, চলো। ও আমাকে ধোকা দিয়েছে, আজ আমি আসামি। ক্যামেরা অ্যাকশন। চলে এসছে। তুমি ভিডিও বানাচ্ছিলাম অভিনয় স্বামী। ছিল। তুমি যতই ভালো থাকতে চাও স্বামী, এই সমাজ তোমাকে ভালো থাকতে দেবে না। আসি, কাল কোর্টে দেখা হবে। রাগ করে চলে যাচ্ছ কেন? তুমিও ভুল করেছো, আমিও ভুল করেছি। এখানে কোর্ট কাচারি আসছে কেন? ও বাবু, এ কি হলো আমার? হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে বন্ধুরা। দাদা প্লিজ একটু দাঁড়ান। তাড়াতাড়ি গাড়ির ব্রেকটা খোলো। আমার স্বামী খুব অসুস্থ, একটু তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলুন না। আমি ভেতরে বসে পা দুটো শক্ত করে ধরে নিচ্ছি। কি হয়েছে বৌদি? দেখেন না কিরকম করছে, কিছু বুঝতেই পারছি না। কুকুরের মতো করছে বন্ধুরা। বৌদি, দাদারে মনে হয় কুকুরে কামড়েছে। কই, কোথাও তো কুকুরে কামড়ানো দাগ নেই, তবে কাল সারা রাত বাড়ি ছিল না। কোথায় চলো? মদ খেয়ে লুঙ্গি উল্টে পদ আলগা করে সারা রাত রাস্তার ধারে পড়েছিল। তাহলে আগে থানায় চলুন, এ তো ধর্ষণ কেস। কেস? কার নামে কেস করবো? আরে বৌদি, আপনার পাড়ার কুকুরগুলোর নামে। তার মানে কুকুরে আমার স্বামীর ইজ্জত। खत्म हो गया सब।